অনেকেই পেরেশানিতে থাকেন লাউ গাছ কীভাবে বড় করব, লাউ গাছে কখন সার দেব, কি সার দিব, লাউ গাছ বাড়ছে না কিংবা মোটা সোটা হচ্ছে না, চিকন হয়ে থাকে। তো এইসব সমস্যা সমাধান আমরা কিভাবে শুরু থেকেই করতে পারি সে নিয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে মা ছেলে কিন্তু আজকে সকালে ছাদে চলে এসেছি, এসে এই যে মাটি খুঁড়ে দিতে শুরু করেছি। আর বর্ষাকালে অবশ্যই আপনারা কিছুদিন পর মাটিগুলি আলতোভাবে খুঁড়ে দিবেন, যেন শিকড়গুলি না ছিঁড়ে যায়। অবশ্যই এটা খেয়াল রাখবেন, বিশেষ করে যখন গাছে ফুল ফল থাকবে সে অবস্থায় যেন শিকড় না ছিঁড়ে যায়। তো আসি আমি কেন মাটিগুলি খুঁড়ে দিচ্ছি। আসলে এখন সকালবেলা ছাদে এসেছি, আসার পরে মাটিগুলি খুঁড়ে দিচ্ছি আর বিকালবেলাতে আমি গাছে সার দিব। এখন কিন্তু গাছে সার দেওয়ার সময় হয়ে গেছে, যেহেতু গাছটা বাড়তে শুরু করেছে। আর এ অবস্থায় যদি আমি সার দিই তাহলে কিন্তু খুব ভালো মতো গাছটা বাড়বে, অনেক দ্রুত বাড়বে, প্লাস ডোগাটা অনেক মোটা হবে। তো বিকালের অপেক্ষায় থাকি। আর এদিকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সকালবেলাতে, পরাগান করা। বাঙ্গির ফুলগুলি ফুটছে, কিন্তু পাখি সব খেয়ে ফেলছে। যেমন এই বাঙ্গিটা আমি পরাগান করতেই পারিনি, যার কারণে কিন্তু বড় হয়নি, নষ্ট হয়ে গেছে। আর এত পাখিতে বিরক্ত করছে, ফুল ফোটার আগের দিন আজকে বাঙ্গির ফুল ফোটার কথা ছিল, কিন্তু গতকালকেই কিন্তু ফুলটা খেয়ে নিয়েছে। তারপরেও যেহেতু গর্ভাশয়টা আছে এজন্য ভাবলাম একটু পরাগান করে দেই। ফুল তো অফুরন্ত আছে, পুরুষ ফুলের অভাব নেই। আরেক জায়গাতেও আছে, ওইখানে ড্রাগনের ডালপালার কারণে পাখি ভয়ে পৌঁছাতে পারে না। তো যাই হোক, এই ফুল দিয়েই কিন্তু পরাগান করে দিয়ে ওইখান থেকেই এনে দিব। তো পরাগান অবশ্যই আপনারা বাঙ্গি ফুলেরও করে দিবেন, কারণ অনেকেই দেখি যে বাঙ্গিকে অবহেলা করেন। অবহেলা না করে সকালবেলা আপনারা পরাগানটা করে দিবেন। আর এখন যেহেতু গরমের সময়, এখন কিন্তু রেণুগুলি শুকিয়ে যাবে বেলা 8টা সাড়ে 8টার পর থেকে। তো আপনারা চেষ্টা করবেন তার আগে পরাগান করার। আর হ্যাঁ, যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে আগের দিন আপনারা পলিথিন দিয়ে যেই ফুলগুলি পরাগান করবেন কিংবা যেই ফুল দিয়ে পরাগান করবেন সেগুলি কিন্তু বেঁধে দিবেন, এতে করে রেণুগুলি ধুয়ে যাবে না। এটা কিন্তু সামনে বর্ষাকাল, এখনও বৃষ্টি হয়, তো এই বিষয়টা একটু আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো এই যে কথা বলতে বলতেই কিন্তু বিকালবেলা আবারও চলে এসেছি পরাগান করতে। আর গোড়াতে প্রথমের দিকে ডোগাটা এত সুন্দর মোটা হচ্ছিল, তবে সাইড থেকে কয়েকটা ডোগা বের হওয়ার কারণে মেন যে ডোগাটা ওটা চিকন হয়ে যাচ্ছে আর বাড়ছে কম। তো আপনারা অবশ্যই এইসব ছোট ছোট যেই ডোগাগুলি সাইড থেকে বের হয় এগুলি অবশ্যই ছিঁড়ে দিবেন। আমি কিন্তু সবসময়ই ছিঁড়ে ফেলি, অনেকেই দেখি অনেক বড় করে ফেলে তারপরে ছিঁড়ে, তবে কখনোই বড় করবে না, ছোট অবস্থাতেই ছিঁড়ে ফেলবেন। তাহলে কিন্তু যে মেন ডোগাটা ওটা কিন্তু ঠিকঠাক মতো বড় হবে। 10 পাতার নিচ পর্যন্ত কোনো রকমের আপনারা এক্সট্রা ডোগা রাখবেন না, মেন ডোগা একটাই থাকবে। যখন 10 থেকে 12 পাতা হয়ে যাবে তখন কাটিং করে দিবেন, তাহলে কিন্তু দেখা যায় যে কাটিং করলে গাছের দ্রুত ফল আসবে। আর আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমি গতবার যেটা সমস্যা পড়েছিলাম তার আগে আপনাদের বলি আমি কি সার দিচ্ছি। যেহেতু আমি প্রথমবার গাছে সার দিচ্ছি, এজন্যে এক টেবিল চামচ মতো পটাশ সার দিয়ে দিয়েছি। ইউরিয়া সার একটু পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ যেহেতু আমার গাছের এখন বাড়ন্ত সময়, বাড়বে গাছ, একটু বেশি খাবার দরকার, নাইট্রোজেন জাতীয় একটু বেশি দিলাম। তবে হ্যাঁ, একটু খেয়াল রেখে দিবেন গাছের গোড়া থেকে দূরে। আর 1 টেবিল চামচ বা 1 চামচ মতো ড্যাপ সার দিয়ে দিয়েছি। আর এগুলি খুব ভালো মতো মাটির সাথে মিশিয়ে দিবেন। খেয়াল রাখবেন এই সার যেন গাছের গোড়ায় কোনোভাবেই না পৌঁছায়। গাছের গোড়ায় যদি পৌঁছে যায় তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না, পরিমাণে কম হলে হয় না, তবে এই রিস্কটা নিতে যাবেন না। আর পানি দেওয়ার কথা বলি, আপনারা যদি দেখেন মাটিটা একটু ড্রাই আছে, আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল, তাহলে অল্প একটু করে পানি দিয়ে দিবেন, খুব সাবধানে, যেন সারগুলি পানির সাথে গোড়ায় যেয়ে না পৌঁছায়। আর এই যে এখানে আমি যেই পানিটা দিচ্ছি এটা কিন্তু তরল সার তৈরি করেছি, সবজির খোসা পচা 1 জগ, আর 3 জগ মতো কিংবা 2 জগ 2.5 জগ মতো সাদা পানি। এটা কিন্তু আমি আমার সব গাছেই দিয়ে দিব, শুধু লাউ গাছের জন্যে না। এখানে দেখেন আমি কিভাবে পানি দিচ্ছি।
একদম অল্প অল্প করে আস্তে আস্তে যেন গোড়ার দিকে সারগুলি না চলে আসে। তো আমি যে তরল সারটা তৈরি করলাম এটা কিন্তু হচ্ছে বর্ষাকালে ব্যবহার না করাই ভালো, কারণ বৃষ্টির পানিতে ধুয়ে যাবে, কোনো কাজে দিবে না। যে গোড়া যেই সারগুলি আছে মানে শুকনা সার, এগুলি হচ্ছে ব্যবহার করা বর্ষাকালে ব্যবহার করা ভালো। এতে করে দেখা যায় যে গাছ তার পর্যাপ্ত পুষ্টিটা পেয়ে থাকে। আর যদি বৃষ্টির ভিতরে আমরা এভাবে পানি দিই তাহলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে। খেয়াল রাখতে হবে যখন রৌদ্র হবে, আবহাওয়াটা 2-3 দিন রোদ হচ্ছে, ঠিক সেই সময় আপনারা এই ধরনের লিকুইড সারটা দিবেন। আর এই সার পানি দিয়ে পাতলা করার কারণে সব ধরনের গাছে দেওয়া যাবে, চারা গাছ থেকে বড় গাছ সব ধরনের গাছে কিন্তু দেওয়া যাবে। এবার আসি, আপনারা যারা রাসায়নিক সার দিতে চান না তারা গাছে কি সার দিবেন। যেমন ধরেন কলার খোসা কিংবা পেঁয়াজের খোসা, তারপরে সরিষার খোল, ডিমের খোসা, হাড় গুঁড়ো, এগুলো কিন্তু দিতে পারেন। তো এগুলি হচ্ছে যারা জৈব সার ব্যবহার করতে চান গাছে একটু পরিমাণটা মানে ঘন ঘন দিবেন, সপ্তাহে একবার কিংবা হচ্ছে 10 দিনে একবার। আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা কিন্তু মাসে 2 বার সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারবেন, কারণ একবার রাসায়নিক সার ব্যবহার করার পরে দেখা যায় 15 দিন মতো হচ্ছে তার কার্যকারিতা থাকে, তারপরে কিন্তু আর রাসায়নিক সারের কার্যকারিতা থাকে না। তো আপনাদের সাথে কথার ফাঁকে ফাঁকে এখানে একটা আমি কিন্তু পোকা ধরছি, আর পোকাটা হচ্ছে লাফিয়ে এক গাছে থেকে আরেক গাছে যাচ্ছে, আর কিন্তু আমার গাছের পাতাগুলিও খেয়ে ফেলে। আর এই যে দেখেন এবার কিন্তু ধরে ফেলেছি, এতক্ষণ মায়ায় কখনো একবার ছেড়ে দিয়েছি, আবার ধরতে পারিনি। তো যাই হোক হচ্ছে এবার ধরে ফেলেছি। অনেকক্ষণ ধরে ভাবলাম যে পোকাটারে কি করা যায়, মানে ছেড়ে দিলে তো আমার গাছগুলি খেয়ে ফেলবে, আবার হচ্ছে আমি যদি মেরে ফেলি তাহলে কিন্তু আমার খারাপ লাগবে, কী যে করি, একটা দুর্ঘটনায় পড়ে গেছিলাম। তারপরে যে এর পাটা আছে, পায়ের নিচের অংশটা আমি একটু ছিঁড়ে দিয়েছি, এতে করে কিন্তু আর ওভাবে করে আমার গাছের ক্ষতি করতে পারবে না। তো যাই হোক পোকার বিষয়টা পরে আসি। এবার আমি আমার বাঙ্গি গাছে সার দিয়ে দিব। তো বাঙ্গি গাছগুলি মোটামুটি ভালোই হয়েছে এখন পর্যন্ত, কিন্তু আমি কোনো রকমের হচ্ছে সার দেইনি, এর ভিতরে কিন্তু আমার কাছে বাঙ্গি ধরেও গেছে। তো এখন হচ্ছে আমি সার দিয়ে দিব, কিছুটা পটাশ সার ড্যাব দিব, আর সামান্য করে ইউরিয়া সার দিয়ে দিব। আপনারা যখন গাছে ফুল চলে আসবে তখন কিন্তু ইউরিয়া সারের পরিমাণটা কম দিবেন। আমি যেহেতু একবারও দেইনি, আর সাথে ঢেঁড়স গাছও আছে 2টা, এই জন্যে কিছুটা পরিমাণে রাসায়নিক সার মানে ইউরিয়া সারটা দিব। আর যদি আপনাদের গাছের অন্য গাছ না থাকে, শুধুমাত্র যেই গাছটা আছে সেটাই দেন, তাহলে অবশ্যই আপনারা ইউরিয়া সারটা অ্যাভয়েড করবেন, কারণ ড্যাপে কিছুটা পরিমাণে ইউরিয়া সার নাইট্রোজেন সার বিদ্যমান। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও নিয়ে যদি বুঝতে কখনো সমস্যা হয়ে থাকে, আমার কথা কিংবা কোনো কাজ যদি বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর এই যে হাত দিয়ে কাজ করতে করতে এখানে ড্রাগনের গাছের গুঁতা খেয়ে নিলাম। তো যাই হোক আমার কিন্তু আজকে সার দেওয়া শেষ, আরও কিছু কাজ আছে, সেই কাজগুলি করব। তবে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।